পশ্চিমে শুষ্ক হাওয়ার বদলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে রাজ্যে। রবিবার এবং সোমবার অর্থাৎ 27 এবং 28 তারিখ এপ্রিল মাসের এই দুই দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। কালবৈশাখীর মতো পরিস্থিতিও হতে থাকবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার অর্থাৎ 26শে এপ্রিল দক্ষিণবঙ্গের 4টি জেলায়, উত্তরবঙ্গের একটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছিল। উত্তরবঙ্গের মালদা জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল হাওয়া অফিস। গরম অস্বস্তিকর আবহাওয়ার বেশি প্রভাব পড়বে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে, এমনটাই জানায় হাওয়া অফিস। রবিবার অর্থাৎ আজকে রবিবাসরীয় দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি, সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বাকি জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার। বাকি সব জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের 6 জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি ও ঝাড়গ্রাম জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন এবার শুনে নিই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত কি জানিয়েছেন। 27 তারিখ অনওয়ার্ডস আপনার হিটওয়েভের কোনো সম্ভাবনা নেই, তবে থান্ডারস্টর্ম, লাইটনিং, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেলস্টর্ম, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেভি রেনফল এবং গাস্টি উইন্ড, somewhere 40 to 50, somewhere 50 to 60 এরকম হওয়ার সম্ভাবনা আছে। এই ডিটেলস এবারে বলি। আজকে আপনার বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই জেলাগুলি হলো আপনার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মালদা। এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এছাড়া আপনার হুগলি, নদিয়া, তারপরে আপনার মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে, তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আপনার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, তারপর আপনার দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সব কটা জেলাতে আজকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঠিক আছে। আর আগামীকাল প্রথম কথা, পশ্চিমবঙ্গের কোনো জেলার জন্যই কোনো রকম হিটওয়েভ অথবা কোনো রকম হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশনের কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের সব কটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া
কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সব জেলাতেই? এটা সব জেলাতেই। এছাড়াও কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো হলো পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই দুইটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হেলস্টর্ম শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাটার একবার বলুন। পূর্ব বর্ধমান এবং নদিয়া। আর এবং তাছাড়া ভারী বর্ষণেরও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে কয়েকটি জেলাতে। সেগুলি অবশ্য উত্তরবঙ্গতে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে। আর ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ আছে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে যে ঝোড়ো হাওয়ার, সেটা হচ্ছে উত্তরবঙ্গের সবকটা জেলা। দক্ষিণবঙ্গের আপনার মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। আর বাকি যে কটা জেলা পড়ে থাকলো, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, এই জেলাগুলিতেও আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 to 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এ হলো 27 তারিখে। 28 তারিখেও চিত্র একই রকম। পশ্চিমবঙ্গের সব কটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড স্পিড, কোথাও 40 to 50 কিলোমিটার পার আওয়ার, কোথাও ইভেন 60 to 70 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সেগুলি হলো যেখানে যেখানে আপনার 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার গাস্টি উইন্ড, সেই জেলাগুলি হচ্ছে সেগুলি সব হচ্ছে দক্ষিণবঙ্গে। সেই জেলাগুলি হচ্ছে পুরুলিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি। এছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, এই দুই জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এবং এই জেলাগুলি যেগুলিতে আপনার 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং আছে সম্ভাবনা, সেই জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।